জামাত ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি থেকে ভিখারি পর্যন্ত সবার জন্য একই বিচার হবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে এসে 10:30টার দিকে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে 11 দলীয় জোট আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় জামাত আমির বলেন, মানবিক বাংলাদেশে চাঁদাবাজদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে দুর্নীতি এবং চাঁদাবাজি বন্ধ করা হবে। পরে তিনি মেহেরপুর এবং চুয়াডাঙ্গার সমাবেশে যোগ দেন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট জানাচ্ছেন তামান্না সাদিকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশব্যাপী নির্বাচনী সফরের অংশ হিসেবে কুষ্টিয়ার জনসভার মাধ্যমে 8 জেলার সফর শুরু করেন জামাত আমির ডক্টর শফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জামাত ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি থেকে ভিখিরি পর্যন্ত সবার জন্য একই বিচার হবে বলে জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। পাল্লা আয়নাগর থেকে মুক্তি পেয়েছে আলহামদুলিল্লাহ। জানেন কেন পাল্লা সহ্য করতে পারে না? পাল্লা যদি বিজয়ী হয় তাইলে সমাজে ন্যায় বিচার কায়েম হবে, আর ন্যায় বিচার যদি কায়েম হয় তাইলে বিড়ালের অসুবিধা হবে। সত্যিই যদি আপনাদের সংসারে অভাব অনটনের কারণে আপনারা এই কাজগুলা করে থাকেন, আসুন আপনারা এখান থেকে সরে আসুন। আল্লাহ আমাদেরকে যে রিজেক্ট দিয়েছেন ওইটাই আপনাদের সাথে আমরা ভাগাভাগি করে খাইতে রাজি আছি। তবুও মানুষকে কষ্ট দিবেন না, চাঁদাবাজি করবেন না। জামাত আমির আরও বলেন, জামাত নারীদের জন্য নিরাপদ সমাজ এবং কর্মস্থল নিশ্চিত করার পাশাপাশি কেউ যেন যোগ্যতা অনুযায়ী কোথাও বঞ্চিত না হয় সেই পরিস্থিতি সৃষ্টি করবে। আমরা পরম সম্মানের সাথে দুটি জিনিস আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। নাম্বার 1 তাদের মর্যাদা, নাম্বার 2 তাদের নিরাপত্তা। বড় শহরগুলোতে তাদের জন্য আলাদা বাস সার্ভিস চালু করা হবে। যে মায়েরা কাজ করবেন, সন্তান যদি তাদের দুগ্ধপুষ্য হয় তাহলে অবশ্যই কর্মস্থলে তাদের জন্য ব্রেস্ট ফিডিং কর্নার রাখা বাধ্যতামূলক করা হবে। মেহেরপুরে কানায় কানায় ভরে ওঠা জনসভা মাঠে হেলিকপ্টার যোগে দুপুরের দিকে মঞ্চে আসেন জামাত আমির। এ সময় আমিরে জামাত বলেন, আল্লাহর কসম, আমরা ক্ষমতায় গেলে জনগণের সম্পদের উপর হাত দিব না। ফ্যাসিবাদের বিপক্ষে, আধিপত্যবাদের বিপক্ষে আমাদের জোট আজকে ঐক্যবদ্ধ। বাংলাদেশের মানুষ ইনশাআল্লাহ তার পক্ষে থাকবে। আজ আমরা সেই গণজোয়ারটা দেখতে পাচ্ছি বাংলাদেশের সর্বত্র। যা এখানে এসেও দেখলাম, আপনাদেরকে মোবারকবাদ। আমরা কথা দিচ্ছি, আল্লাহ তাআলা যদি তার একান্ত মেহেরবানিতে আপনাদের সকলের দোয়া ভালোবাসায়, আপনাদের সমর্থন এবং ভোটে জাতির এই আমানতের দায়িত্ব আমাদের উপর অর্পণ করেন, তাহলে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, জনগণের সম্পদের উপর আমরা হাত দেব না। আজ 26 জানুয়ারি কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ 4 জেলায় বিভিন্ন নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার পর ডক্টর শফিকুর রহমান যশোরে রাত্রি যাপন করবেন। আগামীকাল যশোরের সাতক্ষীরায়, খুলনায়, বাগেরহাটে জনসভায় বক্তব্য দেবেন। পরে সড়ক পথে ঢাকা রওনা হবেন। তামান্না সাদিকা, মাই টিভি নিউজ ডেস্ক। কুষ্টিয়া জনসভা শেষে জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান চুয়াডাঙ্গার জনসভায় যোগ দেন। চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে জেলা জামাতের আয়োজনে ও 10 দলের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ডাক্তার শফিকুর রহমান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এবং জামাতে ইসলামী নির্বাহী পরিষদের সদস্য যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোবারক হোসাইন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন একমাত্র বিএনপির হাতেই সম্ভব। এর আগে বিএনপি যতবার সরকার গঠন করেছে দেশে ততবারই উন্নয়ন হয়েছে। বিশেষ করে গ্রামীণ ও দুর্গম অঞ্চলের সড়ক এবং যোগাযোগ অবকাঠামোর বেশিরভাগই বিএনপি সরকার নির্মাণ করেছে। বিকেলে নোয়াখালীর হাতিয়ায় আয়োজিত নির্বাচনী সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমান এ সময় হাতিয়ার মানুষের নানান সমস্যার কথা শুনেন এবং বাঁধ নির্মাণ, শিক্ষা ও স্বাস্থ্য খাতের স্থানীয় নানান উন্নয়নের আশ্বাস দেন। এ সময় তিনি বলেন, নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। এ কারণে শুধু ধানের শেষে ভোট দিলে হবে না, কেউ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, শুধু ভোট দিলে হবে না, ফলাফল আসা পর্যন্ত কেন্দ্রে অবস্থান করতে হবে। কৃষক ভাইরা যদি ভালো থাকে তাহলে বাংলাদেশ ভালো থাকবে। কৃষক কার্ডের মাধ্যমে কৃষক ভাইদের কাছে তাদের প্রয়োজনীয় সার, কীটনাশক,
বীজ, এইগুলো আমরা পৌঁছে দিব। কেউ যদি বছরে 2টো ফসল করে, 3টে ফসল করে, অন্তত বছরে একটা ফসলের সব রকম সহযোগিতা আমরা তাদেরকে পৌঁছে দিতে চাই। এইভাবে কৃষক ভাইদেরকে যদি আমরা সহযোগিতা করতে পারি, আমরা বিশ্বাস করি যে ধীরে ধীরে আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশের খেটে খাওয়া কৃষক ভাইরা যারা দিন রাত পরিশ্রম করে, তারা একটা শক্ত অর্থনৈতিক ভিত্তির উপরে দাঁড়াতে পারবে। আগামীকাল মঙ্গলবার নির্বাচনী সফরে ময়মনসিংহ যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেখানে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। জনসভা সফল করতে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে জেলা বিএনপি। এ উপলক্ষে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে জনসভা ঘিরে সার্বিক প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম ও প্রত্যাশিত জনসমাগম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম। স্মরণকালের বৃহত্তম জনসভা অনুষ্ঠিত হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। এ সময় ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, সদস্য সচিব রুকনুজ্জামান সরকার উপস্থিত ছিলেন। বিএনপি নেতৃত্বাধীন জোট ক্ষমতায় গেলে দুর্নীতিকে জিরো টলারেন্স দেখাবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 11:30টায় নিজ নির্বাচনী এলাকায় ঠাকুরগাঁও 1 আসনের বেগুনবাড়ি ইউনিয়নের পাইকপাড়া গ্রামে আয়োজিত সভায় তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি আমানতের খেয়ানত করে না। বিএনপি জনগণের যে ভোট নেয় এটা দেশের উন্নয়নে কাজ করে। এ সময় তিনি কেউ যাতে বিভেদ সৃষ্টি করতে না পারে এজন্য সজাগ থাকার আহ্বান জানান। তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষকে সাহস নিয়ে বসবাসের আহ্বান জানান। এ সময় নির্বাচনে ধানের শীষের প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলকে আহ্বান জানান মির্জা ফখরুল। ট্রেনিং নাও, প্লাম্বার হও, কার্পেন্টার হও, ইলেকট্রিশিয়ান হও, বিদেশের ভুড়ি ভুড়ি চাকরি, ড্রাইভার হও, দেখি অনেক চাকরি। কিন্তু আমাদেরকে সেই দিকে যেতে হবে, ভোকেশনাল ট্রেনিংয়ের দিকে যেতে হবে। আমরা এই কাজগুলো করতে চাই, এইভাবে আমরা এলাকার উন্নয়ন করতে চাই। বন্ধুগণ, এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এই কাজগুলো আমরা অতীতে করা শুরু করেছি। ইনশাআল্লাহ আমরা যদি নির্বাচিত হয়ে যেতে পারি তাহলে আমরা এই কাজগুলো করবো। চট্টগ্রাম 11 আসনের বিএনপি প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রামকে একটি আধুনিক লজিস্টিক হাব হিসেবে গড়ে তোলা হবে। এর মাধ্যমে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে যোগাযোগ ও বাণিজ্য আরও সম্প্রসারিত হবে। আজ নগরীর পশ্চিম নিমতলা এলাকায় নির্বাচনী প্রচারণাকালে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি। চট্টগ্রামকে লজিস্টিক হাব হিসেবে গড়ে তুলতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে আমাদের যোগাযোগ আরও শক্তিশালী হবে। এ সময় তিনি বলেন, গণতন্ত্রের ভোট পাহারাদার বিএনপি। জনগণের আস্থা অর্জনে নেতাকর্মীদের শান্ত থেকে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি। আমাদের লজিস্টিক হাব হবে পোর্ট, এবং পোর্টের সাথে যত ওয়্যারহাউস থেকে শুরু করে পুরো বেল্টটাতে হবে। এটা লজিস্টিক্যাল হাব। এখান থেকে পুরো এই দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো আছে সবগুলোর সাথে আমাদের যোগাযোগ হবে বাণিজ্যিক। মাগুরার মোহাম্মদপুর উপজেলায় বিএনপির নির্বাচনী গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকালে মোহাম্মদপুর সদর বাজারে আয়োজিত মতবিনিময় সভা শেষে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও মাগুরা 2 আসনের মনোনীত প্রার্থী নিতাই রায় চৌধুরী নেতৃত্বে একটি নির্বাচনী গণসংযোগ মিছিল বের করা হয়। কর্মসূচিতে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী উপস্থিত ছিলেন। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এছাড়া উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন। জুলাই গণঅভ্যুত্থানে নিহত লোহাগড়ার কিশোর শহীদ মোহাম্মদ ইসমামুল হকের কবর জিয়ারতের মধ্য দিয়ে চট্টগ্রামের লোহাগড়ায় নির্বাচনী পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে উপজেলার দর্জিপাড়া গ্রামে শহীদ ইসমামুল হকের কবর জিয়ারত করেন এনসিপির নেতারা। কবর জিয়ারত শেষে দলের নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া সাংবাদিকদের বলেন, ইসমামুল হকরা যে স্বপ্ন নিয়ে জীবন দিয়েছেন, এই নির্বাচনের মাধ্যমে সেই স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। গণভোটে হ্যাঁ জয়ী হলে জুলাই শহীদদের আকাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন সম্ভব হবে। এনসিপি নেতারা জানান, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগকে সামনে রেখেই গণতান্ত্রিক সংস্কার ও জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে তাদের এই কর্মসূচি।
প্রশাসনের উপস্থিতিতেও যদি কেউ ভোট ডাকাতির চেষ্টা করে তাহলে সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি দেবিদ্বার উপজেলার ইউসুফপুর, মহেশপুর, জীবনপুর, মরিচাকান্দা, ফতেহাবাদ, সাইচাপাড়া, সুলতানপুর, বেগমাবাদ, আলিয়াবাদ সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেন। এ সময় জেলা জামাতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, এনসিপির দেবিদ্বার উপজেলার ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, যুবশক্তির কেন্দ্রীয় নেতা নাহিদুল ইসলাম ও নাহিদ সহ এনসিপি ও জামাতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গণভোটের প্রচারণা ও ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। ইসলামিক ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এহসানুর রহমান ভূঁইয়া, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভূঁইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস সহ আরও অনেকে। শরীয়তপুর ৩ আসনে ধানের শীষের প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপুকে বিজয়ী করার লক্ষ্যে কুচাইপট্টি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গোসাইরহাট উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাদল গাজীর নেতৃত্বে ও ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলী আকবর ব্যাপারীর সভাপতিত্বে ও ছাত্রদলের নেতা সিয়াবুদ্দিন সাদাম এর পরিচালনায় উঠোন বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিএনপির কেন্দ্রীয় সংসদ জিয়া মঞ্চের সিনিয়র সহসভাপতি শাহাবুদ্দিন বাচ্চু মৃধা। এ সময় উপস্থিত বিএনপি নেতাকর্মীকে অবৈধ হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মিয়া নুরুদ্দিন অপুকে বিপুল পরিমাণ ভোটের মধ্যে বিজয়ী করার জন্য দাবি জানানো হয়। দিনরাত প্রচারণায় ব্যস্ত এখন কুমিল্লা ১ আসনের প্রার্থীরা। যাচ্ছেন ভোটারদের কাছে, এলাকার সমস্যা চিহ্নিত করে দিচ্ছেন সমাধানের আশ্বাস। দাউদকান্দি মেঘনা উপজেলা নিয়ে গঠিত এই আসনে এখন পুরো দমে বইছে নির্বাচনী হাওয়া। বিস্তারিত জানাচ্ছেন কুমিল্লা প্রতিনিধি আবু মুসা। কুমিল্লা ১ আসনে ২৩টি ইউনিয়ন, একটি পৌরসভার ৪,৩৮,০০০ ভোটারের কাছে পৌঁছাতে হবে। তাই প্রার্থী এবং তাদের কর্মী সমর্থকরা পথসভা, উঠান বৈঠক, সামাজিক অনুষ্ঠান কিংবা ছুটছেন মিছিলে। এই আসনের হেভিওয়েট প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত স্বাধীন ও নিরপেক্ষ আছেন। নিজের জয়ের ব্যাপারে আশাবাদী এ নেতা বলছেন, নির্বাচিত হলে নিজের এলাকার উন্নয়নের পাশাপাশি কুমিল্লা বিভাগ বাস্তবায়নে ভূমিকা রাখবেন তিনি। অভূতপূর্ব সমর্থন আমি পাচ্ছি। ইনশাআল্লাহ আমরা যদি জনগণ যদি আমাদেরকে ক্ষমতা দেয় তাহলে আমার প্রথম কাজটা হবে কুমিল্লার নামেই কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করা। অপরদিকে একই আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মনিরুজ্জামান বাহালুল জানান, নির্বাচন নিয়ে তার শঙ্কার কথা। সুষ্ঠু ভোট হলে জনগণ তাকেই নির্বাচিত করবেন বলে আশাবাদী তিনি। সকলের ইচ্ছা যেন তারা ভয়হীন চিত্তে যেন ভোট দিতে পারে, এটি ব্যাপক সাড়া আমরা পাচ্ছি, আমাদের মা বোনদের সাড়াও আমরা পাচ্ছি। আশা করছি সকলের সার্বিক সহযোগিতা আমরা এই কুমিল্লা ১ আসন বিজয় অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। এলাকার উন্নয়ন এবং যুব সমাজের জন্য কাজ করবেন এমন প্রার্থীকে ভোট দিতে চান ভোটাররা। আগামীতে ১২ তারিখে আমরা সবাই কেন্দ্রিকে ভোট দেব, এই যে আমাদের সবচেয়ে পাওয়া এবং সবচেয়ে খুশির বিষয়। এই মুহূর্তে সবচেয়ে ভয়াবহ যে বিষয়টা মাদক, আমরা চাই মাদক মুক্ত একটি সমাজ। রাজধানী ঢাকা থেকে কুমিল্লার প্রবেশদ্বার নদীবেষ্টিত ২ উপজেলা নিয়ে গঠিত এ আসনে চলছে এখন জমজমাট প্রচারণা। আবু মুসা, মাই টিভি, কুমিল্লা। ভোলা চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে বাস অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহতের খবর পাওয়া গেছে। এই ঘটনায় আরও ২০ জন যাত্রী আহত হয়েছেন। দুপুরে গজরিয়া এলাকায় ডাক্তার আজহার উদ্দিন ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোলা থেকে চরফ্যাশনে যাওয়ার পথে যাত্রীবাহী দ্রুত গতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে চাপা দিয়ে বাসটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলে অটোরিকশার ড্রাইভার সহ ৩ জন যাত্রী নিহত হয়। লালমোহন থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা নিহত এবং আহতদের উদ্ধার করে
উদ্ধারে কাজ করতে দেখা গেছে। লালমোহন থানার ওসি আলাউল ইসলাম জানান, প্রাথমিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। গাজীপুরের পুবাইল এলাকায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে 2 সন্তান সহ এক নারীর মৃত্যু হয়েছে। পুবাইল রেলওয়ে স্টেশনের পূর্ব দিকের আউটার সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কালীগঞ্জের দক্ষিণ সোম এলাকার মোজাম্মেল হকের কন্যা হাফেজা খাতুন মালা এবং তার মেয়ে প্রথম শ্রেণীর শিক্ষার্থী তাবাসসুম ও ছেলে মারুফ। নিহতের পারিবারিক সূত্র পুলিশ জানিয়েছে, হাফেজা খাতুন মালা তার শ্বশুরবাড়ি আতুরিতে সন্তানদের নিয়ে বসবাস করতেন। ঢাকা রেলওয়ে পুলিশ ও পুবাইল রেল স্টেশন মাস্টার মুসা এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দিনাজপুরের পার্বতীপুরে খায়রুল ইসলাম নামে বাংলাদেশ রেলওয়ের এক সহকারী ট্রেন চালকের নিখোঁজের 5 দিন অতিবাহিত হলেও এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি তার। জানা গেছে, গত 21 জানুয়ারি দুপুর 11:30টার দিকে পার্বতীপুর থেকে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন নিয়ে রাজশাহী যাওয়ার কথা থাকলেও রহস্যজনকভাবে পার্বতীপুর জংশন রেল স্টেশন থেকে নিখোঁজ হন তিনি। এই ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে করা সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করে পার্বতীপুর রেল থানার ওসি জুলফিকার আলী বলেন, তাকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। চাঁদপুর 4 ফরিদগঞ্জ আসনের বিএনপির প্রার্থী লায়ন হারুনুর রশিদ ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসমাইল তালুকদার খোকনকে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। সকালে ফরিদগঞ্জ উপজেলার 3 নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নের উভারামপুর চৌরাস্তা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস রিহাব মিজির সঞ্চালনায় মানববন্ধনে বিএনপি অঙ্গ সংগঠনের মিজানুর রহমান বাবু, এম এ কাইয়ুম, সিরাজুল ইসলাম মাস্টার, আশরাফ হোসেন আশু খান, মুকুল তালুকদার সহ আরও অনেকে বক্তব্য রাখেন। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানান তারা। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে 4 শতাধিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। সেই জন্য সতর্ক থাকার জন্য আমি আজকে যে অবস্থা এখানে দাঁড়িয়েছি। নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুপুরে উপজেলার বেলাবো সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলার নির্বাচন কমিশনার আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী এলাকায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়ার সভাপতিত্বে উপজেলা নির্বাচনী কর্মকর্তা আতিকুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল ফারুক সহ আরও অনেকে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় কৃষি জমির মাটি অবৈধভাবে কেটে পরিবহনের দায়ে ভ্রাম্যমাণ আদালত একটি ড্রাম ট্রাকের মালিককে 50,000 টাকা জরিমানা করেছে। উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একটি ড্রাম ট্রাক জব্দ করা হয়। পরবর্তীতে আজ দুপুরে উপজেলা চত্বরে উপজেলা কমিশনার ফাহিম শাহরিয়ারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন 2010-এর 15 ক ধারায় ট্রাকের মালিক মাহাদি আল নূর শফিকের কাছ থেকে এই জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কৃষি জমির মাটি অবৈধভাবে কেটে পরিবহন করার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। এবার আমাদের কৃষি। যশোরে টেকসই উন্নয়ন প্রকল্পের আওতায় কুষ্টিয়ার কুমারখালীতে 3 দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় এবং ফিতা কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরবর্তীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিচালক ডক্টর মোহাম্মদ শওকত হোসেন ভূঁইয়া। অন্যান্যদের মধ্যে কুষ্টিয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাইসুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন।
দিনাজপুরের পার্বত্যপুরে কৃষকদের ন্যায্য অধিকার আদায় ও সেচ দেওয়ার ক্ষেত্রে বরেন্দ্র কর্তৃপক্ষের হয়রানির প্রতিবাদ সহ 5 দফা দাবিতে মানববন্ধন করেছে কৃষকরা। গভীর নলকূপ মালিক কৃষি উন্নয়ন সমবায় কৃষির সমিতির উদ্যোগে দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এর আয়োজন করা হয়। এ সময় আয়োজক কমিটির সভাপতি মমিনুল হক ফরাইজি, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সহ সংশ্লিষ্টরা বক্তব্য দেওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন ভুক্তভোগী কৃষকরা।